me about 7 years to tell my parents that I was a Muslim. Since I was a child, I don't often see my mom crying. So I started to hear her sobbing. SubhanAllah, I witnessed my dad crying because of me. I feel hurt being left out by my father. He told me that you can do anything that you want. You can do all of the practice except for wearing hijab. I want you to take off your hijab. But he said that, then you're not my daughter anymore. You choose between Islam and me. Assalamu alaikum, Sister Marwa Nuyan. Thank you so much for accepting our invitation. As Eternal Passenger, we're very happy to have you with us. I'd like to start with, who is Marwa Nuyan? Can you tell us briefly about your life? Walaikum salam wa rahmatullahi wa barakatuh. আমার নাম মারওয়াঙ্গিয়েন। আমি ভিয়েতনামের বাসিন্দা। আমার বেড়ে ওঠা একটা অ্যাগনস্টিক ফ্যামিলিতে। আর আমার ছেলেবেলায় আমি ভাবনা চিন্তা করতাম গডের কনসেপ্ট নিয়ে, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি তিনি আসলেই কে। আমার ছিল না কোনো রকম পরিষ্কার ধারণা গডের বিষয়ে, যতদিন না আমি আমেরিকাতে চলে এলাম আর আমি জানতে পারলাম গডের বিষয়ে। প্রথমবার আমি যখন আমার খ্রিস্টান বন্ধুদের সঙ্গে মিশলাম, প্রথমত আমি খ্রিস্টান হয়ে গেছিলাম, কারণ এটাই ছিল প্রথম ধর্ম যে সম্বন্ধে আমি জেনেছিলাম যাতে গডের উল্লেখ ছিল। তবে পরবর্তীতে আমি মুভ করেছিলাম অন্য স্টেটে, যেখানে আরও আমি আবিষ্কার করেছিলাম মুসলিমদের। আর সেটাই ছিল সময় যখন আমি শুরু করেছিলাম ভিন্ন ভিন্ন ধর্মকে কম্পেয়ার করতে। আর তারপর আমি মুসলিম হয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ। When you were a child, you witnessed Buddhist rituals, right? Can you describe those times? যেমনটা আমি আগেই বলেছি যে আমি একটা অ্যাগনস্টিক পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, যেখানে আমরা উপাসনা করতাম বৌদ্ধের। আমরা উচ্চ কোনো সত্তার উপাসনা করতাম। আমরা বিশ্বাস করতাম কোনো একজন আছেন যিনি আমাদের নিয়তিতে পৌঁছে দেবেন, এমন একজন যিনি জানেন আমরা যা কিছুই করছি, এমন কেউ যাকে আমরা ভয় করি। কিন্তু একই সময়ে আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারতাম না তার আসল পরিচয়টা কি। টেট হলিডেজের সময়, টেট হলো চাইনিজ নিউ ইয়ার বা লুনার নিউ ইয়ার, এ সময় আমরা চড়তাম পর্বতের উপর বৌদ্ধের কাছে প্রার্থনা করার জন্য। আর সেখানে মানুষেরা উপাসনা করত বহু গডের, কিন্তু যে কারণেই হোক না কেন এটা কখনোই আমার অন্তরে শান্তি দান করতো না। আর যখনই আমি এ বিষয়ে ভাবতাম, আমার মনে হতো যে তারা তো মানুষের তৈরি, একজন মানুষ হিসাবে আমরা খুবই দুর্বল, অথচ আমরা ব্লেসিংস প্রার্থনা করছি এমন কারোর কাছে, অথবা সাহায্য প্রার্থনা করছি এমন কারোর কাছে যিনি মানুষ। একজন মানুষ হয়ে কিভাবে আমরা মানুষের কাছে প্রার্থনা করতে পারি, আরও যিনি মারা গিয়েছেন, যিনি অসুস্থও হতেন, এটা আমার কাছে মোটেও অর্থপূর্ণ ছিল না। Let's go back to the time when you started to have an idea about Christianity. Can you tell us about that process? যখন আমি চার্চে যেতাম আমার বন্ধুদের সঙ্গে, সে সময় আমি বেশ অবাক হয়ে যেতাম। তারা সমস্ত উপাসনা এমন কারোর করতো যাকে আমি দেখতে পেতাম না। তারপর আমি একজনকে কথা বলতে শুনলাম গড নিয়ে, আর আমি জানতে পারলাম যে ও গড তিনি যিনি সর্বোচ্চ, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর সমস্ত কিছু। আমি অবাক হয়ে গেলাম যে ও তিনি সেই সত্তা যার কাছে আমরা প্রার্থনা করি, সেই সত্তা যার বিষয়ে আমাদেরকে শেখানো হয়েছিল একেবারে ছেলেবেলা থেকেই। আর তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আর আমি খ্রিস্টান হয়ে গিয়েছিলাম সেই সময়। আর যখন আমি ক্যালিফোর্নিয়ায় ছিলাম একজন খ্রিস্টান হিসাবেও আমি ঠিকঠাকভাবে গডের কনসেপ্টটা বুঝতে পারছিলাম না। তারপর আসলে আমি যখন মুসলিম হয়ে গেলাম, আসলেই তখন আমি ভাবতে শুরু করেছিলাম যে এখন আমি একটা ধর্মকে দেখছি এরাও গডে বিশ্বাস করে, কিন্তু এটা আসলেই দ্য ক্রুশিয়াল কনসেপ্ট অফ ওয়ান গড। কারণ যে গডের ইবাদত তারা করে তা ছিল পুরোপুরি ভিন্ন অন্যান্য সৃষ্টির থেকে। তিনি নন কোনো মানুষের মতো, তিনি নন কোনো বস্তুর মতো, তার কোনো মূর্তি নেই। তিনিই হলেন সেই মহান সত্তা। তিনি এমন সত্তা যে আমি কল্পনাও করতে পারি না তিনি কেমন। সামওয়ান দ্যাট আই উড বি অ্যামেজড। আর এটাই ছিল সেই সময় যখন আমি কম্পেয়ার করতে শুরু করেছিলাম দুটি ধর্মকে একে অপরের সঙ্গে। যখন আমি চার্চে যেতাম, প্রিস্ট বলতে শুরু করতেন যে ওহ, যদি তোমরা কোনো পাপ করে থাকো তোমরা তাহলে তা কনফেস করো, তোমরা তোমাদের হাত তোলো এখনই। এখন আমি যদি কোনো গুনাহ করি, এটা হয় আমার আর আমার আল্লাহর বিষয়, রাইট? আরও একটা বিষয় যা আমাকে আহত করেছিল, একবার আমি যখন চার্চে গিয়েছিলাম, সেখানে একজন প্রিস্ট ছিলেন, তিনি বলেছিলেন হে, এটা ভেবো না যে গড জানেন তোমার মনের মধ্যে কি চলছে। সে সময় এমনকি তখন আমি মুসলিম হইনি, আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। মনে হলো তিনি কি বলছেন, কিভাবে এটা হতে পারে যে গড জানেন না একজন মানুষের মনের মধ্যে কি চলছে? তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানবেন না, এটা কিভাবে হয়? What impressed you the most about Islam? আমি জেনেছিলাম বেশ কিছু তথ্য ইসলামের বিষয়ে, যে মানুষেরা পোর্ক খায় না। একবার আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর সেখানে একজন মানুষকে দেখলাম
তিনি অর্ডার করছিলেন পিৎজা, আর তিনি সার্ভারকে বললেন নিশ্চিত করবেন এটা যেন হালাল হয়। সে সময় আমার মনে হচ্ছিল যে কেন তিনি হালাল চাইছেন, সেটা আবার কি। পরবর্তীতে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়েছিল, আর এটা আমাকে ক্লিকও করেছিল যে তিনি মুসলিম আর তিনি পোর্ক খান না। তিনি চাইছিলেন না তার খাবারের মধ্যে কোনো রকম পোর্ক ফ্যাট মিক্স থাকুক। সুবহানাল্লাহ, এই ধরনের ছোট্ট ছোট্ট বিষয় আপনি কি কল্পনা করতে পারেন? সেই ব্যক্তিটি এমনকি জানেন না যে এই ছোট্ট বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। তার এই ছোট্ট কাজ নিশ্চিত রূপেই আল্লাহ তাকে পুরস্কৃত করবেন, কারণ ওই সমস্ত কারণের মধ্যে এটাও একটা, যে সমস্ত কারণের জন্য আমি ইসলামের প্রতি আগ্রহী হয়েছিলাম। অ্যান্ড আই ওয়াজ ভেরি অ্যামেজড। দেখুন, সেই মুসলিম ব্যক্তিটির চারপাশে বেশিরভাগ মানুষই যারা ছিলেন তারা ছিলেন নন মুসলিম। তো মূলত তিনি যদি পোর্ক খেতেন তাদের মধ্যে কেউই তাকে জাজ করতো না, কোনো মানুষই তাকে জোর করতো না তার ধর্মের সঙ্গে রিলেটেড কোনো কাজ করার জন্য। আবার অনেক ক্ষেত্রে আমি এটাও দেখেছি, মুসলিমদের কাছে তাদের রীতিনীতিগুলো যখন মেনে চলা কঠিনও হয় তখনও তারা তা দৃঢ়ভাবে পালন করার চেষ্টা করে। এটা আমাকে সত্যিই খুবই অবাক করে দিয়েছিল। আমার মনে হয়েছিল নিশ্চিত রূপেই এই ধর্মে এমন কিছু আছে যে তারা সত্যিই দৃঢ়ভাবে বিশ্বাস রাখে তাদের ধর্মে, তাদের আছে খুবই শক্তিশালী উদ্দেশ্য। What was the thing that made you question your beliefs? Was it an event or a thought? And when was it? যখন আমার গ্র্যান্ডফাদার মারা গেলেন, অফকোর্স আমি অনেক বেশি কেঁদেছিলাম। জানেন, আমার ছিল খুবই শক্তিশালী সম্পর্ক আমার গ্র্যান্ডফাদারের সঙ্গে। হ্যাঁ, আমার মনে আছে যে সে সময় আমি ছিলাম হাই স্কুলে। আমাদের সংস্কৃতিতে যদি কেউ মারা যায় তারা ডেড বডি বাড়িতে নিয়ে আসে, আর বাড়িতে গেস্টরা আসে ডেড বডিকে শেষবারের মতো দেখার জন্য। আর একই সাথে পরিবারের সদস্যরাও ডেড বডির কাছাকাছিই থাকে, জাস্ট বলতে পারি যে তাকে শেষবারের মতো গুড বাই করার জন্য। তো সে সময় আমিও তার পাশাপাশি ছিলাম, আর সেটা ছিল প্রথমবার কাউকে দেখা মারা যেতে আমার চোখের সামনে। আর এটাই ছিল প্রথমবার আসলেই আমি ভাবতে শুরু করেছিলাম আখিরাতের ব্যাপারে। আমি আসলেই ভাবছিলাম যে আত্মা কিভাবে এবং কোথায় যাত্রা করে যখন তারা মারা যায়। আর সে সময় আমি নিজে নিজেই ভাবছিলাম যে সুবহানাল্লাহ, হয়তোবা সেখানে একটা জীবন আছে, মৃত্যু পরবর্তী জীবন, এই পার্থিব জীবনের পরে সেখানে হয়তোবা আছে একটা অন্য গন্তব্য যেখানে মানুষেরা গিয়ে পৌঁছায়। আর তখন থেকেই আসলে আমি ভাবতে শুরু করেছিলাম অনেক বেশি মৃত্যু পরবর্তী জীবনের বিষয়ে অ্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য গডের বিষয়ে। তো সে সময় আমি গিয়েছিলাম একটা ভিয়েতনামিজ ইভেন্টে। অ্যাকচুয়ালি এটা হচ্ছিল আমেরিকায়। আর এই ইভেন্টে আমি সেখানে সময় কাটাচ্ছিলাম। তারা আমাদেরকে ভিয়েতনামিজ ফুড সার্ভ করছিল, আর সেই খাদ্যগুলো ছিল আমার কাছে খুবই পরিচিত। এগুলো আমি আগে বহুবার দেখেছিলাম, তাই আমি প্রশ্নও করিনি যে এর ভেতরে কী আছে। তো জাস্ট অভ্যাসবশত আমি এটা আমার মুখে দিলাম, আর আমি বুঝতে পারলাম যে এর মধ্যে পোর্ক আসে। আমি একটা বিরক্তি অনুভব করলাম আর তা মুখ থেকে ফেলে দিলাম। তবে এই বিষয়টা নিয়ে আমি আর খুব বেশি ভাবিনি, যদি এই বিষয়টা আমার মনকে সেভাবে নাড়া দেয়নি যে আমি কেন এটা করলাম। যতদিনে না আমি বাড়ি গেলাম বেশ কয়েক সপ্তাহ পর, আমি এটা নিয়ে ভাবতে শুরু করলাম যে কেন আমি এটা করলাম, কেন আমার মধ্যে একটা বিরক্তির অনুভূতি এলো এই পোর্ক খেতে গিয়ে। এমনকি যদিও এই খাদ্য আমার কালচারেরই অংশ ছিল, আর আমি ভাবলাম যে নিশ্চিত রূপেই আমার অন্তরের মধ্যে কোনো পরিবর্তন আসছে। তো এটাই ছিল সেই সময় যখন আমি দোয়া করতে শুরু করেছিলাম গডের কাছে যে গড, যদি ইসলাম অথবা ক্রিশ্চিয়ানিটি হয় আমার জন্য সঠিক পথ, তাহলে প্লিজ আমাকে গাইড করুন। আর তারপরেই আমি মুসলিম হয়ে গেছিলাম। How did you feel when you took Shahada? Could you describe that moment in detail for us? আমার মনে আছে আমি যখন ক্রিশ্চান হয়েছিলাম আমি কখনোই কাঁদিনি। এটা ছিল লাইক আমি ক্রিশ্চান হয়ে যাব, কিন্তু সেটা ছিল এতটুকুই যে আমি গডে বিশ্বাস করি। বাট যে মুহূর্তে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, আমি বুঝতেই পারছিলাম না যে আমার চোখ দুটো কেন অশ্রুতে ভরে যাচ্ছিল। আমি জাস্ট বুঝতে পারি না কেন এই মুহূর্তটা এক্সপ্লেন করা আমার জন্য এতটা কঠিন। বাট দেন আলহামদুলিল্লাহ, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরকে অত্যন্ত কোমল করে দিয়েছিলেন। তাই আমি যখন শাহাদার ঘোষণা দিলাম, আমার মনে হচ্ছিল আমি যেন এক নিউ বর্ন বেবি, যেন আমি জেগে উঠলাম খুবই সুন্দর এক ঘুম থেকে। আর জানেন, যখন আপনি ঘুম থেকে জেগে ওঠেন আর আপনার খুবই ফ্রেশ লাগে, এটা ছিল সেরকমই। এটা ছিল আমার জন্য যেন এক নতুন সকাল। আমি যেন আমার চারপাশে শুনতে পাচ্ছিলাম পাখিদের কিচিরমিচির শব্দ। এটা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এক অনুভূতি। How did your family and the people around you react to your conversion to Islam? তো আমার সময় লেগেছিল প্রায় 7 বৎসর আমার পিতামাতা আর আমার পুরো পরিবারকে বিষয়টা জানাতে যে আমি মুসলিম হয়ে গিয়েছি। এর আগে আমি ছিলাম খুবই ভীত। প্রথম যে ব্যক্তির সঙ্গে আমি এটা শেয়ার করেছিলাম সে ছিল আমার বোন। যখন আমার বোন জানতে পারলো, সে খুবই শকড হয়ে গিয়েছিল। সে আমার থেকে একটু দূরে চলে গিয়েছিল।
আর আমি ধীরে ধীরে তার কাছে এক্সপ্লেন করতে শুরু করলাম স্টেপ বাই স্টেপ অ্যাবাউট ইসলাম। আর তারপর একদিন জাস্ট 1 সপ্তাহের মধ্যে সে আমাকে কল করলো আর সে বলল, হেই, আমি তোমার কাছে জানতে চাই ইসলামের এই বিষয়টা। আর তাকে আমি যখন গডের কথা বলতাম সে বলতো ওয়াও। আর সে ছিল খুবই এক্সাইটেড আমাকে প্রশ্ন করার ব্যাপারে। আর জাস্ট 1 সপ্তাহের মধ্যেই সে ইসলাম গ্রহণ করে নিল, আলহামদুলিল্লাহ। আর যখন ব্যাপারটা আমার পিতামাতার কাছে এলো, আর সে সময় যখন আমার মম জানতে পারলেন যে আমি একজন মুসলিম হয়ে গিয়েছি, যখন তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন আমেরিকাতে, সে সময় আমি ছিলাম খুবই এক্সাইটেড। আর আমি আশা করছিলাম যে আমি আমার মমের সঙ্গে একটা দারুণ সময় কাটাবো। তো তারপর যখন আমার মম এখানে আসলেন, তিনি জানতেন না যে আমি মুসলিম হয়ে গিয়েছি, এমনকি আমি হিজাব পরে থাকা সত্ত্বেও। কারণ এ সময় বাইরে প্রচণ্ড শীত চলছিল। তো তিনি জাস্ট ভাবছিলেন যে আমি হিজাব পরে আছি ঠান্ডার কারণে। তো তারপর আমি তাকে সাক্ষাৎ করতে নিয়ে গেলাম আমার বন্ধুদের সঙ্গে। আর আসলেই তখন তিনি লক্ষ্য করতে শুরু করলেন যে আমি আসলেই পুরোপুরি তাদের মতো। এটা তাকে নাড়িয়ে দিল। যখন তিনি আমার বন্ধুদের সঙ্গে আলাপ করছিলেন, আমি তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। আমি দেখলাম তার মুখটা করুণ হয়ে যাচ্ছে। আর আমি বুঝতে পারলাম যে তিনি অলরেডি ফিল করতে পারছেন কিছু একটা। আর তাই যখন আমি আর আমার মম বাড়ি ফিরে এলাম, তিনি বললেন যে তুমি কি আমার থেকে কোনো কিছু গোপন করছো? জানেন, একজন মা হিসাবে যখন আমি ছোট ছিলাম, আমি তার থেকে কোনো কিছুই গোপন করতাম না। তাই আমি বুঝে গিয়েছিলাম যে আমার মম অলরেডি জেনে গিয়েছেন যে আমি মুসলিম হয়ে গিয়েছি। সে সময় আমি আর আমার মম বেডের উপর বসেছিলাম আর লাইট অফ ছিল। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আর তারপর আমি শুনতে পেলাম তার ফুঁপানি, আমি তার কান্না শুনতে পাচ্ছিলাম। ছেলেবেলা থেকে কখনোই আমি আমার মমকে কাঁদতে দেখিনি। তিনি ছিলেন খুবই ভালো, তিনি সব কিছু নিজের মধ্যে গোপন করতে পারতেন। আর এটা আমার কাছে ছিল, আমি জাস্ট আর শ্বাস নিতে পারছিলাম না, জানেন। তিনি আমার দিকে পিছন ফিরে বসেছিলেন। আমার কাছে এটা ছিল খুবই কঠিন, কারণ একজন সন্তান হিসেবে যখনই তার কাছে যেতাম আমি তখনই তাকে জড়িয়ে ধরতাম। আমার মম তার দুহাত আমার দিকে বাড়িয়ে দিতেন। এটা ছিল প্রথমবার যখন আমি তাকে জড়িয়ে ধরলাম, তিনি আমার থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন। তারপর যখন বিষয়টা ড্যাডের কাছে গেল, যখন আমার মম জেনে গেলেন যে আমি মুসলিম হয়ে গিয়েছি, আমি বলেছিলাম, মম আপনি কি এটা ড্যাডের কাছ থেকে গোপন করবেন? তিনি বলেছিলেন, আমি জানি না, আমি দেখছি। তিনি এটা লুকিয়েছিলেন। তারপর একদিন আমি আর আমার মম ইসলাম নিয়ে আলোচনা করছিলাম। আর আমার মম বললেন যে আমি আর বিষয়টা লুকিয়ে রাখতে পারছি না, আমি চাই তোমার ড্যাডকে এটা জানাতে যে তুমি মুসলিম হয়ে গিয়েছো। তো তারপর তিনি ড্যাডকে জানিয়ে দিলেন যে আমি মুসলিম হয়ে গিয়েছি। তারপর তিনি আমাকে বললেন, আমার ড্যাড তখনই আমাকে ডেকে পাঠালেন আর বললেন, আমি চাই তুমি বাড়ি ফিরে চলো। তো তারপর আমি সত্যি ভিয়েতনামে ফিরে গেলাম। আমি ছিলাম খুবই ভীত। আমার প্রায় সময় লেগেছিল 8 বৎসর যখন আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করেছিলাম। সেই দিন থেকে যেদিন আমি ভিয়েতনামে ফিরে গেলাম, আমি অনেক সময় কাটিয়েছিলাম এই দিনে প্রস্তুত হওয়ার জন্য। আমি মনে মনে কল্পনা করতাম যে আমার ড্যাডের বন্ধুরা, আমার মমের বন্ধুরা তাদেরকে প্রশ্ন করবেন যে কেন আমি মুসলিম হয়ে গিয়েছি। আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে যে মুহূর্তে ড্যাড আমাকে এয়ারপোর্টে দেখবেন, তিনি একটা অস্বস্তি বোধ করতে শুরু করবেন এই গোটা পৃথিবীর কাছে কথা স্বীকার করতে যে এটাই আমার মেয়ে। কারণ এয়ারপোর্টে তিনি নিচে নেমে এলেন না। সাধারণত পুরুষেরাই মালপত্র বহন করে, কিন্তু আমার ড্যাড জাস্ট কার ড্রাইভ করে এসেছিলেন। আর আমার মম আমার সমস্ত লাগেজপত্র বয়ে নিয়ে গেছিলেন গাড়িতে। তিনি গাড়ি থেকে নেমে আসেননি আমাদের সাহায্য করার জন্য। আর যখন আমি গাড়িতে গিয়ে পৌঁছালাম, তিনি জাস্ট চুপচাপ বসেছিলেন। তিনি আমাকে বিশেষ কিছু জিজ্ঞাসাও করলেন না। ব্যতিক্রম ছিল শুধুমাত্র আমার ভাই, সে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। তারপর আমার ড্যাড আমাকে কনভিন্স করার চেষ্টা করছিলেন তাঁর পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাওয়ার জন্য। আর তিনি আমাকে বলেছিলেন যে হে দেখো, তুমি সেই সব কিছুই করো যা তুমি চাও। আমি জানি যে তুমি একজন মুসলিম, তুমি তোমার সমস্ত রকম ধর্ম পালন করো, শুধুমাত্র হিজাবটা পরো না। আমি চাই তুমি তোমার হিজাব খুলে ফেলো, অন্যান্য বিষয়গুলো আমি তোমাকে করতে দেব। আমি বলেছিলাম, না, আমি আপনার কথাটা মানতে পারবো না, আমি এটা করতে পারবো না, আমি আমার হিজাব খুলতে পারবো না। তো তারপর আমার ড্যাড জাস্ট কয়েকদিন পরেই তিনি আমাকে বললেন যে হে চলো কবরস্থানে উপাসনা করবে গ্র্যান্ড পেরেন্টসের। আর অবশ্যই আমি তা করিনি। আর আমি মনে মনে ভাবছিলাম যে আমি যদি প্রথমবার তার কথা মেনে নিই, এরপর আমার ড্যাড আমাকে একটু একটু করে জোর করতে চেষ্টা করবে ভিন্ন ভিন্ন কাজ করার জন্য। আর এটাই মানুষের প্রকৃতি, তারা আপনাকে জোর করতে থাকে এটা পরীক্ষা করার জন্য যে আপনার বাউন্ডারিটা কোথায়। আলহামদুলিল্লাহ আমি কোনো রকম কম্প্রোমাইজ করিনি। আমি প্রথম থেকেই তাদেরকে সুযোগ দিইনি। আর পরবর্তীতে ধীরে ধীরে আমার পেরেন্টস উপলব্ধি করতে পেরেছিলেন যে আমরা যথেষ্ট প্রচেষ্টা করেছি আমার মেয়ের মধ্যে পরিবর্তন আনার জন্য,
কিন্তু সে কোনোভাবেই পাল্টায়নি। আর আমার ক্ষেত্রে আমি তো কম্প্রোমাইজ করতে পারতামই না। এ কারণে নয় যে আমি বিদ্রোহ করছিলাম তাদের বিরুদ্ধে, এ কারণেও নয় যে আমি বিজয়ী হতে চাইছিলাম, কিন্তু আমি জেনে গিয়েছিলাম যে এটাই একমাত্র সত্য পথ যাতে আমরা চলতে পারি। আর যখন আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করলাম না, ধীরে ধীরে আমার পেরেন্টস পাল্টাতে শুরু করলেন, আলহামদুলিল্লাহ। আর তিনি ছিলেন খুবই সেনসিটিভ পারসন, আমি বলতে পারি। তো অনেক সময় তিনি আমাকে সরাসরি কিছু বলতেন না যে তিনি কি ফিল করছেন, কিন্তু তার কাজে কর্মে আমি বুঝে যেতাম। যখন আমি ডিনারের সময়ে ডিনার টেবিলে বসতাম আমার ভাই বোনেদের সঙ্গে, তিনি আমার ভাই বোনেদের জল ঢেলে দিতেন কিন্তু আমাকে দিতেন না। অবশ্যই এটা ছিল না যে তিনি আমাকে হেনস্থা করতে চাইতেন, তিনি এই ধরনের কোনো কিছুই করেননি। আর একবার তিনি আমাকে বলেছিলেন যে, দেখো তুমি হচ্ছ সেই যে প্রতারণা করেছে তার পূর্বপুরুষদের সঙ্গে, আর যদি তুমি নিজেকে না পাল্টাও তাহলে তুমি আর আমার মেয়ে থাকবে না, তোমাকে বেছে নিতে হবে ইসলাম আর আমার মধ্যে একজনকে। Sister, I'm curious about how your father's perspective changed. জানেন, একজন পুরুষের ক্ষেত্রে তারা সম্ভবত পেতে চায় অনেক রেসপেক্ট। তো শুরুর দিকে তাকে শ্রদ্ধা করা আমার জন্য ছিল বেশ কঠিন, কারণ আমি পাইনি সেই প্রোটেকশন আমার ড্যাডের সঙ্গে একই ছাদের তলায় বাস করে। আমার ড্যাড খুবই দয়ালু এবং সত্যবাদী মানুষ, মাশাল্লাহ, আল্লাহ তাকে গাইড করুন। কিন্তু সেই মুহূর্তে যখন তিনি মোটেও আমাকে বুঝতে পারছিলেন না, তিনি চাইছিলেন আমি তাকে মেনে চলি, যা তখন আমি করতে পারছিলাম না। আর তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর আমার মনে হচ্ছিল তিনি আমাকে ত্যাগ করেছেন। আর আমি আমার সমস্ত দুয়াতে আল্লাহকে বলতাম যে এই পরিস্থিতিটা পাল্টে দিন, এমনভাবে পাল্টে দিন যেন আমি আমার করণীয়গুলো করতে পারি। তারপর ধীরে ধীরে আমি তাদের মধ্যে পরিবর্তন দেখতে শুরু করলাম। আই গেস এটাও একটা কারণ ছিল যে আফটার অল তারা ছিলেন আমার পেরেন্টস, আর তারা আমাকে তখনও খুবই ভালোবাসতেন, আর তারা চাইতেন আমার সুখ, তারা চেষ্টা করতেন আমাকে বোঝার। যদিও অনেক ক্ষেত্রে এই বোঝাপড়াটা এসেছিল তর্ক বিতর্কের মধ্য দিয়ে, সম্ভবত এটা এসেছিল বহু দ্বন্দ্বের মধ্য দিয়ে, বহু যন্ত্রণা পার করে, যা অবশেষে আমাকে আর আমার পিতামাতাকে উপশম দান করেছিল। আর দিন শেষে তারা পাল্টাতে শুরু করেছিলেন, আর তারা আরও দেখতে শুরু করেছিলেন ভালো দিকগুলো আমার ধর্মের, আলহামদুলিল্লাহ। Have you faced any challenges because you were a Muslim? আমি ভিয়েতনামে ফিরে এসেছিলাম। এটা ছিল খুবই কাছাকাছি সময় লুনার নিউ ইয়ারের। লুনার নিউ ইয়ার অনুষ্ঠানটা এক প্রকার ঈদের মতো, যেখানে মানুষেরা আপনার বাড়িতে আসে, জানেন, আপনার পরিবারকে অভিনন্দন জানানোর জন্য। তো এই সময় বেশ মানুষজনের ভিড় হয় বাড়িতে। তো এই সময় আমার দেখা হয়েছিল আমার ড্যাডের বহু বন্ধুদের সঙ্গে। আমার খুব ভালো করে মনে আছে যে তারা আমাদের বাড়িতে এলেন আর আমাকে কাছে ডাকলেন। আর আমি যখন তাদের কাছে গেলাম, তারা বললেন যে ঠিক আছে, তুমি কোনো একটা কিছুতে বিশ্বাস করছো, এটা ভালো জিনিস, কিন্তু তোমার উচিত তোমার পেরেন্টসের ব্যাপারেও ভাবনা চিন্তা করা, তাদের ফিলিংসের ব্যাপারে ভাবা। আর সুবহানাল্লাহ, সে সময় তারা একে অপরের সঙ্গে কথা বলছিলেন, আর আমার ড্যাড কান্না জুড়ে দিলেন। আর তার সমস্ত বন্ধুরা তার সঙ্গে কাঁদতে শুরু করলো, কারণ তারা চোখের সামনে তাকে কষ্ট পেতে দেখছিল। আর জানেন, তারা সবাই যেন ফিল করতে পারছিলেন আম, তার যন্ত্রণা, যার মধ্য দিয়ে আমার ড্যাড যাচ্ছিলেন। আর আমার মম আমাকে বললেন যে যেদিন থেকে আমি তোমার ড্যাডকে বিয়ে করেছি, আমি কখনোই তাকে কাঁদতে দেখিনি, আর একমাত্র তুমি তাকে কাঁদিয়েছো। জানেন, একজন মেয়ে হিসাবে আপনি সবসময় চান আপনার পিতামাতাকে খুশি রাখতে। হ্যাঁ, আমি কখনো কখনো বিদ্রোহ করেছি, জানেন, আমি কখনো কখনো এমন কাজও করেছি যা আমার পেরেন্টসের ইচ্ছার বিরুদ্ধেও গিয়েছে, কিন্তু আমি সবসময় চেয়েছি তাদেরকে খুশি রাখতে। জানেন, তাদেরকে এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে দেখা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। আমি জানি যে আমি সঠিক কাজ করেছিলাম মুসলিম হয়ে, আর আমি অলরেডি প্রস্তুত ছিলাম এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য লম্বা সময় ধরে। আমি জানতাম এমনটা ঘটবে, আমি জানতাম যে আমাকে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু আমার পিতামাতাকে এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে দেখা, তাদেরকে কাঁদতে দেখা, কষ্ট পেতে দেখা, আমার এই সিদ্ধান্তের কারণে এটা সহজ ছিল না। How did you feel the first time you wore the hijab? এই বিষয়টা আমাকে দারুণভাবে অবাক করে দিয়েছিল। যখন আমি প্রথমবার হিজাব পরলাম, মানুষেরা যেন একটু বেশি দয়া দেখাচ্ছিল আমাকে, আর তারা বেশি বেশি প্রশংসাও করছিল আমার। কিন্তু এই বিষয়টাই যখন আসে আমেরিকান সোসাইটিতে, যখন আমি হাঁটছিলাম হিজাব পরে মার্কেটে বা অন্য কোনো জায়গায়, যেমন দরজাকে খুলে দেওয়া হয় কারোর জন্য, তারা আমার জন্য দরজাকে খুলে দিচ্ছিলেন। হিজাব পরার আগে
আমাকে মানুষদের জানাতে হতো যে আমি একজন মুসলিম, আর আমি সেটা করতে পারবো না যা আপনারা আমার থেকে চাইছেন। কিন্তু হিজাব পরার পর আমি দেখতে শুরু করলাম যে মানুষেরা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে লাগলো। তারা আমার বুদ্ধির আরও বেশি প্রশংসা করতে লাগলো। তারা আরও বেশি আমার কথাও শুনতে লাগলো। আর তারা অনেক বেশি কেয়ার করছিল আমার ফিলিংসের। তবে আমি মনে করি যে এটার কারণ আরও ছিল, আমি নিজে খুবই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম মুসলিম হওয়ার পর। Have you ever been persecuted by your family? আমার বাবা ছিলেন একটু হলেও একগুঁয়ে, আমি বলতে পারি। কারণ তিনি চাইছিলেন আমি তার কথা সেভাবেই মেনে চলি যেমনটা ছেলেবেলায় চলতাম। আর যখন তিনি দেখলেন যে আমি তাকে মান্য করছি না, যখন বিষয়টা আসছে উপাসনা করার পূর্বপুরুষদের, প্রাথমিকভাবে তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি আমাকে বললেন যে, হে, আমি তোমাকে সব কিছুই করতে দেব, তুমি শুধুমাত্র আমার জন্য একটা কাজ করো, জাস্ট তোমার হিজাবটা খুলে ফেলো। আর আমি তাকে বললাম, না, আমি তা করব না। আর সুবহানাল্লাহ, তার বেশি দিন পর নয়, তিনি আমাকে আবারও বললেন যে চলো কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের কাছে উপাসনা করার জন্য। আর আমি জাস্ট নিজে নিজেই বলতে লাগলাম যে এভাবেই মানুষরা ভাবে, যদি আপনি তাদের একটা সুযোগ দেন তারা আপনাকে জোর করতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি আপনার ধর্ম পাল্টে আবারও পুরোপুরি রূপে ফিরে আসেন। আর আলহামদুলিল্লাহ, আমি প্রথম থেকেই তার কথা মানিনি। আর পরে আমার পিতামাতা উপলব্ধি করতে পেরেছিলেন যে যত বেশি তারা আমাকে কনভিন্স করার চেষ্টা করুক না কেন, আমি পাল্টাবো না, তো তাদেরকেই পাল্টাতে হবে। যদি আপনি শুনে থাকেন ওই স্টোরি সাহাবাদের, কুরায়েশদের, যখন কুরায়েশরা আসতো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে, তারা তাকে বলতো যে হে, আমরা তোমাকে পুরোপুরি পাল্টাতে বলছি না, তুমি জাস্ট আমাদের জন্য একটা কাজ করো। আর তিনি বলতেন না। আর সুবহানাল্লাহ, দেখবেন যখন আপনি কম্প্রোমাইজ করবেন না, একদিন তারাই কম্প্রোমাইজ করবে। কেন? কারণ আপনি জানেন যে এটাই সঠিক পথ, আপনার পথই তাদের পথ, এটা জাস্ট সমান। কারণ যেমনটা তারা বলে থাকে যে সমস্ত ধর্মই তোমাকে সঠিক পথের দিকে নিয়ে যাবে, রাইট? কিন্তু আমরা জানি যে এটাই সঠিক পথ, ইসলামই একমাত্র সঠিক পথ। আর যখন আমি তাদের কাছে নতি স্বীকার করলাম না, আলহামদুলিল্লাহ, আমার পেরেন্টস নিজেদেরকে পাল্টাতে শুরু করলেন ধীরে ধীরে। Anyone in your family become a Muslim after you? মাই সিবলিংস, আমি আর আমার ভাই বহু আলোচনা করতাম ইসলাম নিয়ে। তারপর একদিন আমার ভাই বলল, সে বলল যে আমি সত্যিই খুবই ভীত যে একদিন বিচার দিবস আসবে। আমি বললাম, কেন তুমি কথা ভাবছো? সে বলল, আমি ইউটিউবে দেখেছি, তারা বলে যে সমস্ত নিদর্শন বিচার দিবস ঘটার অলরেডি দেখা দিয়েছে, সমস্ত ছোট ছোট আলামতগুলো প্রকাশিত হয়ে গিয়েছে, শুধুমাত্র বড় বড় আলামতগুলো এখনও প্রকাশিত হয়নি। আমি বললাম, হ্যাঁ, বহু নিদর্শন প্রকাশিত হয়ে গিয়েছে। তারপর আমি বললাম যে কিন্তু তুমি জানো না যে তুমি কখন মারা যাবে। আর কিয়ামত দুই ধরনের, একটা হলো যে এটা যখন ঘটবে তোমরা তা দেখতে পাবে, কিন্তু তুমি যদি তার আগেই মারা যাও তাহলে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে সেই দিন থেকেই যেদিন তুমি মারা গিয়েছো। আর বহু শিশু আছে যারা খুবই ছোটবেলায় মারা গিয়েছে, তাই তুমি কখনোই জানতে পারো না যে তুমি কবে মারা যাবে। আর তারপর সে বলল, দেখো, আমি আজ রাতেই আমি মুসলিম হয়ে যাব। সো আলহামদুলিল্লাহ, সেও তার শাহাদার ঘোষণা দিয়েছে যথারীতি, মাত্র 12 বছর বয়সেই। If our Prophet, peace be upon him, entered the door right now, what would you like to say to him? আমি তাকে এই কথা বলা পছন্দ করব যে থ্যাংক ইউ, যে জ্ঞান তিনি আমাদের দান করেছেন আর যে আত্মত্যাগ তিনি করেছেন আমাদের জন্য, তিনি ছাড়া আজ আমাদের কাছে ইসলাম পৌঁছাতো না। তাঁর সমস্ত ধরনের কাঠিন্যের মধ্য দিয়ে যাওয়া ছাড়া আমরা এটা পেতে সক্ষম হতাম না। আজকের দিনে এটা অতীব সহজ প্রাপ্য। আর শুকরিয়া আদায় করব এজন্য যে তিনি আমাদের জন্য দোয়া করেছেন, কারণ তিনি আমাকে জানতেন না, তিনি আপনাদের জানতেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি দোয়া করেছিলেন আমাদের জন্য, রাইট? আর বহু কিছু আমাদের প্রাপ্তিতে এসে গিয়েছে তাঁর জন্য। এটা বিষয় নয় যে আমরা কত বেশি ইস্তেগফার করছি, এটাও বিষয় নয় যে আমরা কতটা আত্মত্যাগ করছি। আমরা এটাকে আত্মত্যাগ বলছি বটে, কিন্তু এটা একেবারে নাথিং যদি তুলনা করা হয় যে যন্ত্রণা আর কাঠিন্যের মধ্য দিয়ে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাঁর সাহাবারা গিয়েছেন। তারা তাদের চোখের সামনে তাদের মায়েদের, তাদের সন্তানদের মারা যেতে দেখেছেন। আর আমাদের প্রফেট, তিনি যেখানেই গিয়েছেন তার নিজের চাচা সেখানেই পৌঁছে গিয়েছেন আর তার সম্পর্কে বাজে কথা বলেছে, তাকে বাধা দিয়েছেন দাওয়াতের কাজ করতে। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিন তার সঙ্গে সাক্ষাতের, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে। আমিন।
Sister Marwa, thank you so much for your time. It was such a pleasure to meet you. May Allah reward you and your family by the guidance of Allah. I mean, thank you so much, Eternal Passenger, for inviting